দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং গ্রুপগুলো। এসব বাহিনীর সদস্যরা ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলের সহায়তা, ইন্টারনেট সংযোগ, কেবল টিভি বা ডিশ ব্যবসা ও ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ, উত্ত্যক্ত করা, যৌন হয়রানি করা, হামলা, মারধর সহ নানা অপরাধে জড়িত। ঢাকায় অন্তত ১৪৩টি কিশোর গ্যাং গ্রুপের খোঁজ পাওয়া গেছে। নামে কিশোর গ্যাং হলেও বেশিরভাগ সদস্যের বয়স ১৮ বছরের বেশি। এক সময় ভাসমান ও নিম্ন আয়ের পরিবারের সন্তানরা কিশোর গ্যাং চক্রের নাম লেখালেও সাম্প্রতিককালে প্রভাবশালী পরিবার ধনী দুলালরাও গ্যাং সংস্কৃতিতে জড়িয়ে পড়েছে। ঢাকায় কিশোর গ্যাংয়ের ১৪৩ গ্রুপের প্রতিটিতে ১৫ থেকে ২০ জন করে সদস্য রয়েছে। সেই হিসেবে খোদ রাজধানীতেই দাপিয়ে বেড়াচ্ছে ২৫০০-এর বেশি কিশোর গ্যাং সদস্য। রমনা বিভাগে খোঁজ মিলেছে ৯টি গ্রুপের, লালবাগ বিভাগে ১৩টি, মতিঝিল বিভাগে ১৪টি, তেজগাঁও বিভাগে ২৯টি, মিরপুর বিভাগে ৩৪টি, ওয়ারী বিভাগে ১৭টি, গুলশান বিভাগে ১৩টি এবং উত্তরা বিভাগে ১৪টি। সবচেয়ে বেশি গ্যাং গ্রুপ রয়েছে মিরপুর বিভাগের ৭ থানা এলাকায়। এই বিভাগে ৩৪টি গ্রুপ রয়েছে। এর মধ্যে পল্লবী থানা এলাকায় সর্বাধিক ১৪টি গ্রুপ সক্রিয়। মিরপুরের পরই তেজগাঁও বিভাগে ৬ থানা এলাকায় ২৯টি গ্রুপ সক্রিয়। এর মধ্যে মোহাম্মদপুর থানা এলাকায় সর্বাধিক ১৬টি গ্রুপ সক্রিয়। তবে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির তালিকায় রাজধানীতে এই গ্যাং গ্রুপের সংখ্যা ১১৮টি। এলাকা ভেদে বাহারি ও চটকদার নামে রাজধানীর আনাচে কানাচে গড়ে উঠেছে গ্যাং গ্রুপ। ওই নামে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আইডিও খোলা হয়। ঢাকার নিকটবর্তী উপশহর ও গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে গ্যাং গ্রুপ। এছাড়াও প্রভাবশালী পরিবার, ব্যবসায়ী, উচ্চ মধ্যবিত্ত ও ধনীর দুলালরাও কিশোর গ্যাং গ্রুপে জড়িয়ে পড়েছে। তাদের পোশাক, চলাফেরা, চুলের কাটিং সবই ভীতিকর। এরা প্রথমে মাদক সেবন করে, পরবর্তীতে মাদক বিক্রিতেও জড়িয়ে যাচ্ছে। ব্র্যান্ডেড পোশাক পরে দামি গাড়ি, বাইকে অবৈধ সাইরেন, হুটার বাজিয়ে আইনের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে অভিজাত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের শ্যাডো বা গ্যাং কালচারের ভিডিও শেয়ার করে জানান দিয়েই করছে এসব অপকর্ম। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।